সুপ্রিয় বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের সকলের প্রতি আমার রইল অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি মোহাম্মদ তহমুল হক শাহ, সহকারী অধ্যাপক রসায়ন বিভাগ, কুতুবপুর ডিগ্রি কলেজ, বদরগঞ্জ, রংপুর। আমি তোমাদের রসায়ন দ্বিতীয় পত্রের জৈব রসায়ন নামক যে অধ্যায়টি, এই অধ্যায় নিয়ে বিগত একটি ক্লাস তোমাদের নিয়েছি। আজও আমি রসায়ন দ্বিতীয় পত্রের জৈব রসায়ন নামক অধ্যায়টির একটি টপিক্স নিয়ে আলোচনা করব। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বিগত ক্লাসে আমি যে টপিক্সটি শেষ করতে পারিনি, অসমাপ্ত রেখেছি, সেখান থেকে শুরু করছি। আজ টপিক্সটি হলো সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় শ্রেণী রসায়নের একটি রসায়ন দ্বিতীয় পত্রের একটি উল্লেখযোগ্য বিষয়। সমগোত্রীয় শ্রেণী আমাদের অবশ্যই জানতে হবে। সমগোত্রীয় শ্রেণী কাকে বলে? সমগোত্রীয় শ্রেণী হলো যে সমস্ত যৌগের পরস্পর সংলগ্ন আণবিক কাঠামোর মধ্যে মিথিলিন গ্রুপের পার্থক্য পরিলক্ষিত হয় এবং যাদের ধর্মাবলী প্রায় একই রকম, সেই সমস্ত যৌগকে একটা শ্রেণীতে শ্রেণীভুক্ত করা হয়েছে। এই শ্রেণীকে বলা হয় সমগোত্রীয় শ্রেণী। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, মিথিলিন গ্রুপ তোমাদের প্রথমে জানা দরকার। মিথিলিন গ্রুপ, বন্ড CH2 বন্ড, এই গ্রুপটির নাম হলো মিথিলিন গ্রুপ। আমি বলেছি যে সমস্ত যৌগের পরস্পর সংলগ্ন আণবিক কাঠামোর মধ্যে এই গ্রুপের পার্থক্য পরিলক্ষিত হয়, তাহাকে বলে, সেই সমস্ত যৌগকে একটা শ্রেণীতে শ্রেণীভুক্ত করা হয়েছে, তাহাকে বলে সমগোত্রীয় শ্রেণী। বিষয়টি একটি উদাহরণের সাহায্যে আমি বোঝাতে চাই। তোমরা লক্ষ্য করো, মিথিলিন গ্রুপের এটি একটি অ্যালকেন শ্রেণী। এই শ্রেণীটি বলা হয় অ্যালকেন শ্রেণী। দেখো, এই দ্বিতীয় যৌগটি থেকে প্রথম যৌগটি যদি আমরা বিয়োগ করি, তাহলে আমাদের এখানে কার্বন সংখ্যা আছে 2টি, এখানে আছে 1টি, থাকে 1টি। আর এখানে হাইড্রোজেন সংখ্যা আছে 6টি, এখানে আছে 4টি, এখানে থাকে 2টি। আবার দ্বিতীয় যৌগটি থেকে যদি আমরা দ্বিতীয় যৌগটি বিয়োগ করি, তাহলে এখানে আছে কার্বন সংখ্যা 3টি, এখানে আছে 2টি, থাকে 1টি। এখানে আছে হাইড্রোজেন সংখ্যা 8টি, এখানে আছে 6টি, থাকে 2টি। আবার চতুর্থ যৌগ থেকে তৃতীয় যৌগ আমরা বাদ দিই, একই দেখা যায় মিথিলিন গ্রুপের পার্থক্য। এই গ্রুপের পার্থক্য আমাদের দুটি ক্ষেত্রে আমরা লক্ষ্য করি। এই সমস্ত যৌগকে একটা শ্রেণীতে শ্রেণীভুক্ত করা হয়েছে, এর নাম হলো অ্যালকেন শ্রেণী। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সমগোত্রীয় শ্রেণী হলো যে সমস্ত যৌগের পরস্পর সংলগ্ন আণবিক কাঠামোর মধ্যে সবসময় মিথিলিন গ্রুপের পার্থক্য পরিলক্ষিত হয় এবং যাদের ধর্ম প্রায় একই রকম, এই সমস্ত যৌগকে একটা শ্রেণীতে শ্রেণীভুক্ত করা হয়েছে, তার নাম হলো সমগোত্রীয় শ্রেণী। আমি কয়েকটি সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য তোমাদের জানাতে চাই। সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য হলো এই সমস্ত শ্রেণীর যৌগের একটা সাধারণ প্রস্তুতি থাকবে। এক নম্বর হলো সমগোত্রীয় শ্রেণীর যৌগের বা প্রতিটি সমগোত্রকে একটি সাধারণ প্রস্তুতি থাকবে। প্রতিটি
প্রতিটি সমগোত্রকের একটি সাধারণ প্রস্তুতি 2 নম্বর হলো এই সমগোত্র শ্রেণীর প্রতিটি যৌগের একটি কার্যকরী মূলক থাকবে। প্রত্যেকটি সমগোত্রকের একটি কার্যকরী মূলক থাকবে। যেমন অ্যালকোহলের কার্যকরী মূলক হলো OH, বন্ড OH। আর এখানে প্রতিটি সমগোত্রকের অর্থাৎ সমগোত্রকের পরস্পর সংলগ্ন আণবিক কাঠামোর মধ্যে মিথিলিন গ্রুপের পার্থক্য থাকবে। মানে প্রতিটি সমগোত্রকের একটি মিথিলিন গ্রুপের পার্থক্য থাকবে, একটি সাধারণ উপস্থিতি থাকবে, একটি নির্দিষ্ট কার্যকরী মূলক থাকবে, মিথিলিন গ্রুপের পার্থক্য থাকবে এবং এদের রাসায়নিক ধর্মে মিল থাকবে। এদের রাসায়নিক ধর্মে মিল থাকবে। আমরা সমগোত্র শ্রেণীর বৈশিষ্ট্যগুলি আবারও ক্লিয়ার করে বলতে চাই। প্রতিটি সমগোত্র শ্রেণীর প্রতিটি সমগোত্রকের একটি সাধারণ প্রস্তুতি থাকবে, একটি নির্দিষ্ট কার্যকরী মূলক থাকবে। প্রতিটি সমগোত্রকের পরস্পর সংলগ্ন আণবিক কাঠামোর মধ্যে মিথিলিন গ্রুপের পার্থক্য থাকবে এবং রাসায়নিক ধর্মের সাদৃশ্য থাকবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এই সমগোত্রীয় শ্রেণীর আমি কয়েকটি সমগোত্র শ্রেণীর সাধারণ সংকেত তোমাদের বলতে চাই। সাধারণ সংকেত যেমন অ্যালকেন শ্রেণীর সাধারণ সংকেত। অ্যালকেন শ্রেণীর সাধারণ সংকেত হলো CnH2n প্লাস 2। এটা হলো অ্যালকিন শ্রেণীর সাধারণ সংকেত CnH2n। অ্যালকাইন শ্রেণীর সাধারণ সংকেত CnH2n-2। এরকম অ্যালকোহল শ্রেণীর সাধারণ সংকেত অ্যালকোহল শ্রেণীর সাধারণ সংকেত CnH2n+1OH। তারপরে অ্যালডিহাইড শ্রেণীর সাধারণ সংকেত হলো CnH2n+1CHO। কার্বক্সিলিক অ্যাসিড শ্রেণীর সাধারণ সংকেত লিক অ্যাসিড শ্রেণীর সাধারণ সংকেত CnH2n+1COOH। এই হলো আমাদের বিভিন্ন সমগোত্র শ্রেণীর সাধারণ সংকেত, মোটামুটি সাধারণ সংকেত। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি এবারে তোমাদের রসায়নের একটি গুরুত্বপূর্ণ জৈব রসায়নের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কার্যকরী মূলক। আমরা কার্যকরী মূলক দিয়েই আমরা কোনটি কোন
যৌগ তাহা নির্ধারণ করব। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কার্যকরী মূলক কাহাকে বলে? কার্যকরী মূলক হলো জৈব যৌগের অনুষ্ঠিত বিভিন্ন পরমাণুর সমন্বয়ে গঠিত যে পরমাণু গুচ্ছ উক্ত যৌগের ধর্মাবলী নিয়ন্ত্রণ এবং প্রদর্শন করে। সেই সমস্ত গ্রুপ বা মূলককে আমরা কার্যকরী মূলক বলব। আমি আবার বলতেছি যে জৈব যৌগের অনুষ্ঠিত বিভিন্ন পরমাণু সমন্বয়ে গঠিত যে পরমাণু গুচ্ছ উক্ত যৌগের ধর্মাবলী প্রদর্শন এবং নিয়ন্ত্রণ করবে তাকে বলা হয় উক্ত যৌগের কার্যকরী মূলক। যেমন অ্যালকোহলের কার্যকরী মূলক হলো বন্ড ওএইচ। এখানে পরমাণু গুচ্ছ বলতে ওএইচ একটি পরমাণু গুচ্ছ, এখানে অক্সিজেনের একটি পরমাণু এবং হাইড্রোজেনের একটি পরমাণু রয়েছে। এই পরমাণু গুচ্ছ দিয়ে আমরা অ্যালকোহলের মূলক আমরা প্রদর্শন করতেছি। যে যৌগের মধ্যে ওএইচ মূলকটি থাকবে সেটি বুঝতে হবে অ্যালকোহল। অ্যালকোহলের তিনটি শ্রেণী বিভাগ রয়েছে। একটা হলো কার্যকরী মূলক হলো CH বন্ড CH2OH, প্রাইমারি অ্যালকোহল, ডাবল বন্ড CH2OH, সেকেন্ডারি অ্যালকোহল, ট্রিপল বন্ড COH হলো টারশিয়ারি অ্যালকোহল। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, যেমন কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলক হলো বন্ড COOH, অ্যালডিহাইডের কার্যকরী মূলক হলো বন্ড COH। বিভিন্ন কার্যকরী যৌগের কার্যকরী মূলক ভিন্ন ভিন্ন হয়। আমরা এই কার্যকরী মূলক দিয়েই আমরা যৌগ নির্ধারণ করব। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি আবার বলতেছি যে সমস্ত জৈব যৌগের অনুষ্ঠিত বিভিন্ন পরমাণুর সমন্বয়ে গঠিত যে পরমাণু গুচ্ছ উক্ত যৌগের ধর্মাবলী প্রদর্শন এবং নিয়ন্ত্রণ করবে তাহাকে বলা হয় কার্যকরী মূলক। এখন একটি প্রশ্ন হলো যে বিভিন্ন যৌগের কার্যকরী মূলকের বিভিন্ন যৌগের কার্যকরী মূলক এবং এই মূলকের গাঠনিক সংকেত তোমরা একটা প্রশ্ন আসে পরীক্ষায় যে নিম্নোক্ত যৌগগুলির কার্যকরী মূলকের সংকেত এবং এদের গাঠনিক সংকেত লিখো। আমি প্রশ্নটি তোমাদের যাই, প্রিয় ছাত্রছাত্রী তোমরা লক্ষ্য করো যে প্রশ্নটি এমন হবে যে নিম্নোক্ত যৌগগুলির কার্যকরী মূলকের সংকেত এবং ইহাদের গাঠনিক সংকেত লিখো। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, নিম্নিত যৌগগুলির কার্যকরী মূলকের সংকেত এবং ইহাদের গাঠনিক সংকেত লিখো। আমি বোর্ডে তোমাদের একটি সহকারী ইহা বিশ্লেষণ করতেছি, তোমরা যৌগের নাম, কার্যকরী মূলকের সংকেত, গাঠনিক সংকেত। 1
নম্বর অ্যালকেন। অ্যালকেন। দুই নম্বর যৌগের নাম অ্যালকেন, যেমন মিথেন, তারপরে অ্যালকোহল, কার্যকর হলো গাঠনিক সংকেত, তিন নম্বর এলডিহাইড, এলডিহাইডের কার্যকর হলো চার নম্বর কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। 6 নম্বর কিটোন, কিটোন। 7 নম্বর এমিন, এমিন। 8 নম্বর অ্যামাইড, आठ नंबर स्टार,
এস্টারের কার্যকরী মূলকের সংকেত হলো স্টার। 9 নম্বর অ্যাসিড অ্যানহাইড্রাইড। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এই ছিল আজকের দুটি টপিকস নিয়ে আলোচনা। প্রথম টপিকস হলো সমগোত্রীয় শ্রেণী এবং ইহার বৈশিষ্ট্য, বিভিন্ন যৌগের সমগোত্রীয় শ্রেণীর সাধারণ সংকেত এবং কার্যকরী মূলক কাকে বলে, এবং বিভিন্ন যৌগের কার্যকরী মূলকের সংকেত এবং এদের গাঠনিক সংকেত। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আবার তোমাদের সাথে দেখা হবে অন্য ক্লাসে। তোমাদের সকলের জন্য আমার রইল একরাশ আবারও শুভেচ্ছা।